বান্দরবানে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে জনদুর্ভোগ রয়েছে। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, আমরা শুনছিলাম বন্যার পানি কমতে শুরু করেছে, জনদুর্ভোগ কমাতে প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত ত্রাণ মিলছে কিনা? আরেফিন, আসলে বন্যার পানি নামার সাথে সাথে নির্মাঞ্চলগুলোর পানি আসলে নামতে শুরু করেছে। মানুষও আসলে আমরা দেখেছি বন্যার পানি নামার সাথে সাথে মানুষের দুর্ভোগ দুর্দশাগুলো আরো বাড়তে দেখেছি আমরা বিভিন্ন পাড়া যেগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, হাফিজগুনা, বরিশাল পাড়া সহ যে পাড়াগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল সেখানে আমরা দেখেছি কাদার স্তর তৈরি হয়েছে এবং একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে মানুষের রোগ ব্যাধি বাড়ছে। আমরা দেখেছি সড়কের উপরে ময়লার স্তূপ, অলিগলিগুলো গড়ে যেমন বিভিন্ন আসবাবপত্র ভিজে গিয়ে নষ্ট হয়েছে, পাশাপাশি সেগুলো সড়কে ফেলা, আবার সড়কের ময়লাগুলো এবং দুর্গন্ধযুক্ত পানি যাওয়ার কারণে মানুষ নানান রোগ ব্যাধির শিকার হচ্ছে। এবং আমরা দেখেছি রাতভর মানুষ ঘর পরিষ্কার করছে, দোকানপাট পরিষ্কার করছে, সরকারি প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাওয়া সেগুলোর আসবাবপত্রগুলো পরিষ্কার করছে। তবে মানুষের দুর্ভোগের চিত্র দেখাতে গেলে তারা আমরা লক্ষ্য করছি বেশিরভাগ মানুষের জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আসলে ভুগছেন। পানিবাহিত রোগ সহ শুরু করে মানুষের দুর্ভোগ বেড়েছে। তারা যেটি বলছে, বন্যার পানি কমে যাওয়ার পর যে ময়লা আবর্জনা এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্র থেকে অনেক মানুষ আসলে তাদের বাড়িতে ফেরার উপযুক্ত হয়ে ওঠে না, তারা তাও এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, চিকিৎসা সংকটে ভুগছে। যারা জ্বর হয়েছে বা বিভিন্ন রোগ ব্যাধি হয়েছে তারাও একটা চিকিৎসা আর যে আশ্বাস সেটিও চাচ্ছে। আসলে এই সময় তারা জরুরি একটা মেডিকেল টিম প্রয়োজন যে সমস্ত এলাকাগুলোতে আসলে বন্যায় কবলিত হয়েছে সেই সমস্ত এলাকার জন্য। পাশাপাশি আসলে ত্রাণের বিষয়টা আমরা লক্ষ্য করছি, বান্দরবানের জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা ত্রাণ না পাওয়ার যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত দৃষ্টি পড়েনি। তবে আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়গুলো আমরা খবর নিয়েছি, বিজিবির পক্ষ থেকে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে তারা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও বান্দরবানের দুর্গম যে প্রান্তগুলোতে আসলে প্রশাসনের যাওয়া সম্ভব হতো না সেখানে সেই সমস্ত পর্যায়ে তারা ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে বানের পানি নামার সাথে সাথে মানুষের ক্ষত চিহ্নগুলো উঠে আসছে, মানুষের দুঃখ দুর্দশার পাশাপাশি রোগ ব্যাধিগুলোও কিন্তু আসলে বাড়ছে। আরেফিন, ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। এবার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে গাইবান্ধায়, সে ব্যাপারে জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধার কি পরিস্থিতি? পানি বিপদসীমার কত উপরে বা নিচে রয়েছে? হ্যাঁ আরিফিন, বন্যার পানি যে উজান থেকে নেমে আসার পানি এবং বৃষ্টি যে হয়েছে গত 24 ঘন্টায় মুষলধারে, সেই বৃষ্টির পানি আসার কারণে কিন্তু গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, ঘাঘট এবং তিস্তা নদীর যে পানি রয়েছে সেগুলি সব নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে কিন্তু পানি বাড়ছে। এই পানি বাড়ার ফলে কিন্তু এই যে নদীগুলো রয়েছে তার নিম্ন অঞ্চল, যে নদী তীরবর্তী নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চল কিন্তু যে তিল রয়েছে, পাট ক্ষেত রয়েছে, গোখাদ্যের নেপিয়ার ঘাসের ক্ষেত ক্ষেত আবাদ করেছিল কৃষকরা, সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে নদী ভাঙনে। এই সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার এই 4টি উপজেলার কিন্তু আপনার হচ্ছে এই নদী আহ্বায়কায় যে সমস্ত চর অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু নিম্ন অঞ্চলগুলো আবার নতুন দিন হয়ে উঠেছিল, কিন্তু আবার গত দুদিন থেকে কিন্তু বৃষ্টি এবং হচ্ছে এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই পানি বৃদ্ধি বাড়ার কারণে এখানকার মানুষজন আপনার হচ্ছে তাদের বাড়িঘর হারিয়ে ফেলছে, জমির ক্ষেত হারিয়ে ফেলছে, নদীগর্ভে বিলীন হচ্ছে। এই সমস্ত এগুলো নিয়ে মানুষজন আপনার বিপাকে রয়েছে, তারা অন্যত্র বাঁধে আশ্রয় নিচ্ছে। এছাড়া গাইবান্ধা শহরের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু হুমকির মুখে পড়েছে। সেখানে কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টির কারণে সেখানে ভাঙার উপক্রম হয়েছে এবং সেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো কাজই করছে না, এরকমটাও অভিযোগ করছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। আরেফিন, মামুন, আপনাকে ধন্যবাদ।